মোবাইলে চার্জ নাই বুঝেন না আমাদের বৃষ্টি এলাকা দেখছেন কি অবস্থা, খুব ভয়ঙ্কর অবস্থা, পানি অবস্থা খারাপ। এই জুলুমকারী স্বৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশের থেকে পালায় যায় ইন্ডিয়ার ষড়যন্ত্রকারীদের সাথে মিল্লা আমাদের এই বান টান সব ছেড়ে দিচ্ছে। আল্লাহ তার বিচার করুক, আমরা চাই যে তার বিচার হোক বাংলাদেশের। সবাই এখন বর্তমান স্বৈরাচারের মুখের থেকে উন্মুক্ত হইয়া সবাই আনন্দের ফুর্তিতে মাছ ধরতে আছে। এই স্বৈরাচারের নির্যাতনে এই দেশের মানুষ অনেক স্বাধীনতা অর্জন করছে। না না, জয় বাংলা মাল খাইবেন আমরা, এটা বলা যাবো না ভাই। না না, এইভাবে খাইবো কেন? এটা স্বৈরাচার মুক্ত হয়েছে কি এভাবে খাওয়ার জন্য? সবাই স্বাধীনতা অর্জন করছে এই জন্য। খালি স্বৈরাচার গেছে, নতুন আরও স্বৈরাচার আসুক এই দেশে কখনো হবে না, সম্ভব না। উল্টাপাল্টা কেউ কথা বললেন না, কারণ এই দেশে ভাবে চলবো, স্বৈরাচার আইবো যাইবো, ঠিক আছে? যারা এই স্বৈরাচারী কিরি করবো তাকে কোনো অস্তিত্ব থাকবো না এই দেশের মধ্যে। ভাই কিছু বলবেন? আপনার কি অবস্থা আছেন, কি আসে বিষয়? এই তো আছি বন্যার মাঝে, পানি, এখন পানির মাঝে তো কোনো রকম জীবন বাঁচন মরণ যায় আল্লাহ রাখছে। এই পর্যন্ত আপনার সাহায্য সহযোগিতা কেউ করছে এলাকা ভিত্তিক ভাবে? কিছু পাইনি আমরা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। এ পর্যন্ত কেউ সাহায্য সহযোগিতা পায়নি। আশা করি লাকসাম মাটি ও মানুষের নেতারা অবশ্যই সবার পাশে আইসা দাঁড়াবে, আমরা এটাই আশা করি। সব জোট একজোট, কারণ স্বৈরাচার মুক্ত হয়েছে। এখন কে আসবে কে যাবে সেটা দেখার দরকার নাই, যারা ভালো করবে তারাই আসবে। আশা করি এই লাকসাম মনোগঞ্জ উপজেলার সবাই ভালো থাকবে, এটাই হচ্ছে আমাদের একমাত্র কামনা। স্বৈরাচার গেছে, হয়তো ইন্ডিয়ার সাথে মিল্লা জিল্লা আমাদের এই পানি ছাড়ার অবস্থান উনি করেছে, ওনার বিচার আল্লাহ করবে। উনি যদি করে থাকে ওনার বিচার আল্লাহ করব, যারা করছে তাদের বিচার আল্লাহ করব। আমরা আল্লাহর কাছে বিচার দিই, আমরা সাধারণ জনগণ। ইন্ডিয়া ছাড়েনি।